জ্বালানির সংকটটা নিয়ে ধরেন এটা তো গ্লোবাল সংকট। এখন বাংলাদেশ তার জায়গা থেকে এটাকে কিভাবে ডিল করবে সেইটা একটা তার ডিপ্লোম্যাটিক অর্জনের জায়গা। এইখানে কতগুলো চ্যালেঞ্জ তো অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা এগ্রিমেন্টের কারণে ইউএসের সাথে আমাদেরকে এখন বাইরে থেকে তেল কিনতে গেলে বা ফুয়েল কিনতে গেলে অনুমতি নিতে হচ্ছে। তো এটা লঙ্গার করবে প্রসেসটাকে। কিন্তু যেটা এখানে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আমি এখন, যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে যে বিরোধী দল এসছে, তারাও কিন্তু জ্বালানি নিয়ে তেমন কোনো বক্তব্য দিচ্ছে না, বা এই সংকট নিয়ে তারও কোনো আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। আমি মূলত দুইজন মানুষকে দেখতে পাচ্ছি যারা খুবই অ্যাক্টিভলি সেক্টরে আছেন। একজন হলো জ্বালানি মন্ত্রী, একজন হলো জ্বালানি প্রতিমন্ত্রী। এই দুইজন মানুষ ছাড়া আমি আসলে জ্বালানি সেক্টরে কাউকে দেখতে পাচ্ছি না যারা এর সমাধান নিয়ে কথা বলছেন বা এই বিষয়ে কথা বলছেন। ইভেন সিভিল সোসাইটির বা আমাদের যারা জ্বালানি এক্সপার্ট আছেন তাদেরকেও আমি মিডিয়াতে তেমন একটা দেখতে পাচ্ছি না। আমি জানি না এটার কী কারণ, এটা কি মিডিয়া তাদের কাছে যাচ্ছে না, না কী কারণ। তারা কেউ কেউ লিখছেন, আমি আজকেও দেখলাম একটা লেখা আমি শেয়ার দিলাম। তো কিছু কিছু লেখা আমাদের মিডিয়াতে আসতেছে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে ডায়ালগ করা দরকার, সরকারের ডায়ালগ করা দরকার, এবং বিরোধী দলেরও তার জায়গা থেকে দায়িত্বশীল একটা ভূমিকা নেওয়া দরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায়। তো ফলে যেটা আপনি প্রশ্নটা করেছেন, এটা ক্রুশিয়াল প্রশ্ন যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে কিনা। রাজনৈতিক অঙ্গনে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কৃষকদের মধ্যে আমি রিসেন্ট কৃষক এলাকাগুলো ঘুরলাম, কৃষকদের সাথে কথা বললাম, কৃষকরা কিন্তু চাপটা নিতে পারছে না। হ্যাঁ, ফলে এইরকম জায়গাগুলোতে সরকারের জন্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং কোনো ধরনের দুর্ঘটনা অঘটনও ঘটে যেতে পারে বলে আমার অনুমান। আমি ইভেন পরিবহন মালিকরাও মেনে নিচ্ছে না। আমরা রাইট, গ্যাসগুলোতে যেটা দেখছি রাইট, পাম্পগুলোতে। রাইট। পরিবহন মালিকরাও এটা মানছে না। হ্যাঁ, আজকে আমি গাড়ির জন্য যেটা বলছিলাম যে ৮ ঘন্টা বসে থাকার পরে আমি ওখান থেকে চলে এসেছি। সবাই কিন্তু এক্সট্রিম ধরনের বিরক্ত। তো এইটা কিন্তু দিন শেষে সরকারের উপরেই ইম্প্যাক্ট করবে। মানুষ তো আকাঙ্ক্ষা করবে সরকারের কাছ থেকে। তো এটা ফলে রাজনৈতিক চ্যালেঞ্জটা আসলে যদি খুব শক্তিশালী বিরোধী দল থাকতো, বিরোধী দলে যদি জ্বালানি এক্সপার্ট থাকতো, বা বিরোধী দলও যদি এখন জ্বালানি নিয়ে এরকম নাগরিক সংলাপের আয়োজন করতো বা তারা ইস্যুটাকে সামনে আনতো জোর দিয়ে, তাহলেও আমরা মনে করতাম যে না, মানে বিরোধী দল কথা বললে সরকারের তখন কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো সেইটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটা একটু হতাশাজনক আমার মনে হয়। বাট আমাদের আরএমজি সেক্টর, আমাদের মানে ইন্ডাস্ট্রি, আমাদের ফুড সিকিউরিটি, সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করে জ্বালানির উপরে। তো এইটা শেষ কথাটা আমি যেটা বলতে চাই যে এটা একটা চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জ, বিরাট ক্রাইসিস। ক্রাইসিসটা খুব সহসাই শেষ হয়ে যাবে না, বাট প্রত্যেকটা ক্রাইসিসে কিন্তু কতগুলো অপরচুনিটি তৈরি করে। আমরা সেই অপরচুনিটিটা নিতে পারি এখন। আমরা রিনিউয়েবল এনার্জি থেকে সকল ধরনের ট্যাক্স, ভ্যাট, শুল্ক যা আছে এটা আমরা তুলে নিতে পারি, মার্কেটটাকে ওপেন করে দিতে পারি, এবং আমরা অ্যাকশন এইডের জায়গা থেকে, জেটনেট বিডির জায়গা থেকে সারা দেশে আমরা এই মানে ছোট ছোট যন্ত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পপুলার করার চেষ্টা করছি। তো সরকার যদি এদিকে একটু মনোযোগ দেয় তাহলে কিন্তু এই অপরচুনিটিটা সরকার নিতে পারে, এবং এখন কিন্তু রিনিউয়েবল ব্যাপকভাবে বুম করতে পারে। তো আমি মনে করি যে এই অপরচুনিটিটা সরকারের নেয়ার ভীষণ সুযোগ আছে, দারুণ সুযোগ আছে, সরকার এটা নিতে পারে।